কলকাতা পিঙ্ক লাইন মেট্রো, কলকাতা পিঙ্ক লাইন মেট্রো ছাড়পত্র পেয়ে গেল কলকাতা পৌরসভার্তা মুখ্যমন্ত্রী। চলো তোমাদেরকে পুরো সম্পূর্ণ বিস্তারিত জানাই। তার আগে ভিডিওটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল করে দাও। তাহলে চলো তাহলে শুরু করা যাক। আর সাথে আছি আমি। বড়নগর থেকে ব্যারাকপুর পর্যন্ত যে মেট্রো লাইনটি অতদিন ধরে কাজ বন্ধ হয়ে পড়েছিল, সেটারই ছাড়পত্র পাওয়া গেল কলকাতা পৌরসভার তরফ থেকে। কারণ অতদিন ধরে সেই ব্যারাকপুর মেট্রো লাইনটিতে কাজ করা যাচ্ছিল না, কারণ জলের যে পাইপ রয়েছে সেটি কিন্তু বিটি রোডের তলা দিয়ে গেছে। তা সেই কিছু পাইপকে না সরালে কিন্তু সেই কাজ কিন্তু করা অসম্ভব হয়ে পড়েছিল বলে জানা যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই বার্তাটি দিয়েছেন যে তাদেরকে অভিনন্দন জানানো হয়েছে। এছাড়া 12 কিলোমিটার যে পথ, সেই 12 কিলোমিটার পথ কিন্তু চালু হয়ে গেলে অনেকটাই সাধারণ মানুষের কিন্তু বহুত সুবিধা হবে বলে তিনি জানিয়েছেন। আর এই ট্রাফিক যানজট মুক্তভাবে যাওয়া যাবে বলে সেটাও কিন্তু তিনি উল্লেখ করেন। আমরা এবার দেখে নেব যে এই প্রকল্পটিকে বাস্তবায়িত করার জন্য কত টাকা খরচা হচ্ছে আর এবং কতগুলি স্টেশন এই প্রকল্পের আন্ডারে থাকতে চলেছে, বা এই বড়নগর থেকে ব্যারাকপুর পর্যন্ত কতগুলো স্টেশন হতে চলেছে। পুরো একদম লিস্ট বাই লিস্ট আপনাদেরকে বা তোমাদেরকে কিন্তু দেখাতে চলেছি। তাই জন্য লাইক করে দাও একটা, সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব। এটি পুরোটা ধরলে পারে বড়নগর থেকে ব্যারাকপুর পর্যন্ত 12.5 কিলোমিটার এই মেট্রো লাইন হতে চলেছে। বাকিটা তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তা ভিডিও বেশি লম্বা করছি না। তা ভিডিও যদি আজকের মতন ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অন করে দাও। তাহলে দেখা যাক যে এখন পিঙ্ক লাইনের মেট্রোর কাজ কেমন গতিতে শুরু হয় আর কবে থেকেই বা শুরু হয়, সেই আপডেটও তোমাদেরকে দিয়ে দেবো আমি। আর আমরা তো দেখাবই, তার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতেই হবে আর আমাদের চ্যানেলের দিকে নজর রাখতে হবে। আর আমরা নজর রাখতে চলেছি এই আপডেটের দিকে। তাহলে সবাই জুড়ে থাকো আমাদের চ্যানেলের সঙ্গে বা BCX 2.0 ইউটিউব চ্যানেলের সাথে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা ধামাকাদার ভিডিওর সাথে। ততক্ষণে যেন সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতন এইটুকুই।